খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন। এবার ৩টি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তিনি। এর মধ্যে একটি জন্মস্থান, বাকি দুটি বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি। ফেনীর ফুলগাজীর শ্রীপুর গ্রাম খালেদা জিয়ার পৈতৃক নিবাস। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া নিয়ে গঠিত ফেনী ১ আসন। এই আসনের ৪ বারের সংসদ সদস্য বিএনপির চেয়ারপারসন। আবারও তাকে ভোটের মাঠে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আমরা আবেগ আপ্লুত যে দেশনেত্রী আবারও আমাদের মাঝে ফিরে এসেছেন। এই নির্বাচনের ছোঁয়া ফেনীর প্রতিটি মাঠে ঘাটে লাগবে এবং সারা দেশে নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করার এই ছোঁয়াটা লাগবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত জীবনে যা ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, আমরা আশা রাখি তার চেয়ে বহু বেশি ভোট দিয়ে তাকে আমরা নির্বাচিত করব। খুব ইচ্ছা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শেষবারের জন্য ফেনী ১ থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবে। এটা আমাদের অনেকের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল। এটা আমাদের ইচ্ছেটা ইনশাল্লাহ পূরণ হচ্ছে। আসনটি সীমান্তবর্তী, তাই সহজলভ্য মাদক চোরাচালান। প্রতি বছরই আবার ওজানের বাঁধ ভেঙে প্লাবিত হয় লোকালয়। আছে আরও নানা সমস্যা। এসবের স্থায়ী সমাধান চান ভোটাররা। মাদক থেকে আমরা নির্মূল মুক্ত চাই। বন্যার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলা স্থায়ীভাবে সমাধান করা। টেকসই বেড়িবাঁধের ব্যবস্থা করবেন, এটাই আমাদের চাওয়া পাওয়া। আমাদের যে রাস্তাঘাটগুলো বেহাল দশা, এগুলোর দিকে নজর দিবেন, এটা আমরা আশা করি। সদর উপজেলা নিয়ে দিনাজপুর ৩ আসন, খালেদা জিয়ার জন্মস্থান। এই আসনে এবার নির্বাচন করবেন তিনি, তাই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা আমাদের নেত্রীকে দিনাজপুরের মাটি থেকে আমরা নির্বাচন করতে যাচ্ছে। আমাদের ম্যাডাম যেহেতু স্বয়ং এখানে দাঁড়িয়েছেন এবং সেই জন্য আমরা খুবই গর্বিত। কিভাবে করে আধুনিক উপায়ে সুন্দরায়ন করা যায় এবং কি ভালোভাবে মানুষ চলাফেরা করতে পারে সেভাবে রাস্তাঘাট তৈরি করা হবে এবং কি এখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা করা হবে। স্থানীয় নেতাদের অভিযোগ, বিগত সরকারের আমলে উন্নয়ন বঞ্চিত দিনাজপুরের মানুষ। এখন সময় এসেছে মানুষের দিন বদলের। অন্য কোনো প্রার্থী এই আসনে মনোনীত হলে কাজের ধারাটি হয়তো ধীর গতিতে হতো। আমরা খুব অল্প সময়ে নেত্রীর দ্বারা উন্নয়নের গতিতে এগিয়ে যেতে পারবো, এই প্রত্যাশা রাখি। সাধারণ আমাদের মতো প্রার্থী যদি ভোট করতাম, তার থেকে 10 গুণ কাজ হবে, অনায়াসে হবে। এবং যে সকল কাজ হয়েছে দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খুরশিদ জাহান হকের আমলে, ওই কাজগুলো বিপুল ভোটে নির্বাচিত হলে ইনশাল্লাহ ওই কাজগুলো আরো বড় ত্বরান্বিত হবে। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়ায় খালেদা জিয়ার শ্বশুরবাড়ি। গাবতলী ও শাহজাহানপুর নিয়ে গঠিত ৭ নম্বর আসন থেকে এবার নির্বাচন করবেন তিনি। এর আগে এই আসনে ৫ বারের সংসদ সদস্য বিএনপির চেয়ারপারসন। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।